এই নালার উপর একটি মার্কেট ছিল, যে কারণে সামান্য বৃষ্টি হলে বহদ্দারহাট এবং মুরাদপুর তলিয়ে যেত। কিন্তু এই মার্কেটটি সিটি কর্পোরেশন ভেঙে দেওয়ার পর জলাবদ্ধতা অনেকটাই কমে এসেছে এই এলাকায়। দোকান ভাঙে দেওয়ার পরে অনেক ফায়দা হয়েছে, মানুষের জনগণের বেশি উপকার হবে। নালা পড়েছে, মোটামুটি পানি আর তেমন বাজে না। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামে কেন জলাবদ্ধতা হয়নি, কেন হয়নি কারণ খুঁজতে সরেজমিনে সময় সংবাদ। চট্টগ্রাম নগরীর সবচেয়ে বেশি জলাবদ্ধতা হয় মুরাদপুর ও বহদ্দারহাটের মধ্যবর্তী ষোলকবহরে চশমা ও মির্জা খালের মোহনায়। আগে শুধু মির্জা খাল দিয়ে পানি প্রবাহিত হতো, এখন দুটি খালি 17 ফুট প্রশস্ত করায় পানি নামছে দ্রুত গতিতে, ফলে কমেছে জলাবদ্ধতা। অনেক সুফল দিচ্ছে, বাকি কাজগুলো হয়ে গেলেও তো আশা করি চট্টগ্রাম জলাবদ্ধতা মুক্ত হতে পারে। চট্টগ্রামের চকবাজারে এই ফুলতলা এলাকায় 3টি খালের মোহনা। এখানে সবসময় ময়লা আবর্জনা জমে থাকতো, বন্ধ ছিল খালও। কিন্তু খাল দিয়ে পানি চলাচল শুরু হওয়ার পর থেকেই কমে গেছে অনেকটাই জলাবদ্ধতা এই এলাকায়। চকবাজারের ফুলতলায়, চাকতাই ও হিজলাকালের মোহনায় সবসময় জমে থাকত ময়লা আবর্জনা ও সোলার স্তূপ। বন্ধ ছিল বাঁধও। এখন খাল পরিষ্কার ও বাঁধ ছেড়ে দেয় পানি যাচ্ছে সরাসরি কর্ণফুলী নদীতে, ফলে কমেছে দুর্ভোগ। খাল পরিছে, খাল পড়ানোর ফলে পানি জমা থাকে না। আমার জীবনে এই প্রথম চট্টগ্রাম চকবাজারে জলাবদ্ধ পানি উঠে নেই। জলাবদ্ধতা কমার অন্যতম কারণের মধ্যে কর্ণফুলী নদীর 8টি পয়েন্টে ড্রেজার দিয়ে বন্দরের মাটি উত্তোলন একটি। সিটি কর্পোরেশন বলছে 57টি খাল খনন, মাটি উত্তোলন ও 1600 কিলোমিটার নালার সঙ্গে খালের সংযোগ জলাবদ্ধতা কমিয়েছে। খালের মুখগুলো ড্রেজিং করে করে ক্লিন আপ রেখেছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কাজগুলোতে আজকে আমরা ভালো পাচ্ছি। এবং মেইনলি হচ্ছে ড্রেনগুলো আমরা ক্লিন করতে পেরেছি, কারণ ড্রেনগুলো যদি আপনি ক্লিন করেন তাহলে রাস্তায় পানি উঠে যেত। গত 30 মে 168, 31 মে 82, 1 জুন 194 আর 2 জুন 163 মিলিমিটার ভারী বৃষ্টিপাত হয়। তারপরও বেশি জলাবদ্ধতা এলাকায় তেমন ওঠেনি পানি। তবে জিসিমুর, পার্কভিউ হাসপাতাল ও খাজারোড সহ নানা এলাকায় কিছুটা জলজট তৈরি হলেও কিছুক্ষণের মধ্যেই নেমে যায়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।